আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। শাহাবুদ্দিন চুপ্পু, যিনি চুপ্পু হিসেবেই পরিচিত, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে এখন বসা রয়েছেন। আপনারা জানেন এই শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে। তিনি শেখ হাসিনার খুনি শেখ হাসিনার অন্যতম ম্যানেজার এস আলমের একজন কর্মচারী ছিলেন। ব্যাংকের থেকে টাকা চুরি করতেন, দুদকের কমিশনার হিসেবে চুরি করতেন, দুর্নীতি করতেন। তো এই উপসচিব পদমর্যাদার সাবেক সেই চুপ্পু এখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী এই চেয়ার রাষ্ট্রের সর্বোচ্চ বড় চেয়ার। তো শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে। ভারতের কৃতদাস লেডি লেন্দুদ্দর্জি, সে বিভিন্ন সময়ে তার ব্যবহৃত বিভিন্ন ফ্লাটারার চাটুকরদেরকে, তোষামতকারীদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে বড় বড় পদে। কাহাকেও উপদেষ্টা বানিয়েছে, যেরকম এসটি ইমামের মতন একজন রাজাকার, পাকিস্তানি রাজাকারকে সে উপদেষ্টা বানিয়েছিল মন্ত্রী পদমর্যাদায়। মন্ত্রী বানিয়েছিল, উপদেষ্টা বানিয়েছিল, বিভিন্ন আমলার দায় দায়িত্ব দিয়েছে, সচিবের দায় দায়িত্ব দিয়েছে, সামরিক বাহিনীতে বিভিন্ন জায়গায় দায় দায়িত্ব দিয়েছে, বিভিন্ন ধরনের সন্ত্রাস, চোর ডাকাত, ধর্ষক তাদেরকে। তো শেষ পর্যন্ত সে রাষ্ট্রপতির চেয়ারে তার পালিত একটা গুন্ডা, সাবেক যুবলীগের নেতা চুপ্পু, যার ডাক নাম চুপ্পু, প্রেসিডেন্টের চেয়ারে বসার পরে তার চুপ্পু নামটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে আরও নামটা তীব্রভাবে আলোচনায় আসে। তাকে শাহাবুদ্দিন কেউ আর বলতে চায় না, চুপ্পু হিসেবেই তাকে সে পরিচিত। তা এই চুপ্পু শেখ হাসিনার কীভাবে তৈলবাজি করতো আপনারা জানেন, কীভাবে ফ্লাটারারি করতো অবশ্যই আপনারা সেটা জানেন। তো এই শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি 12 ফেব্রুয়ারির পর ফুরফুরে মেজাজে আছেন। ফুরফুরে মেজাজে যে আছেন তার একটা প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশে বহু ধরনের সাংবাদিক আছে, বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে, আওয়ামী লীগের বাম রাম, বিশেষ করে দিল্লির এজেন্টগিরি করে অনেক সাংবাদিক আছে। তাদের মধ্য থেকে একজন সাংবাদিক তার বঙ্গভবনে গিয়ে, এর আগেও তার কাছে দেখা করে ছবি তুলেছিল, আমরা দেখেছিলাম। তো এই শাহাবুদ্দিন চুপ্পুর একটা ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশের কুখ্যাত একজন ভূমিদস্যু, কিলার, ধর্ষক, তার মালিকানাধীন একটি পত্রিকার সাংবাদিক হয়ে সে সেখানে কি বলে গিয়েছে ইন্টারভিউ আনার জন্য। চুপ্পু পত্রিকাটার নাম হচ্ছে কালের কণ্ঠ। তো এখানে যে শিরোনাম দেওয়া হয়েছে, এই শিরোনাম সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে। শাহাবুদ্দিন চুপ্পু যে এখন ফুরফুরে মেজাজে আছে, 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিপ স্টেটের সহায়তায় বিএনপি ক্ষমতায় এসেছে। এখন শাহাবুদ্দিন চুপ্পু ফুরফুরে মেজাজে আছে। ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় খুব যন্ত্রণার মতো ছিল, মানসিকভাবে ছটফট করতে ছিল, খুব সমস্যার মতো ছিল। সেগুলো কোটান কোট সে তুলে ধরেছে সাংবাদিকের কাছে। ওই সাংবাদিকের কাছে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বিদেশে যেতে পারেনি, দেশের কোনো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি। তার বিভিন্ন তার আন্ডারে যে কর্মচারী, এমপ্লয়ি থাকার দরকার, অফিসার, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বিভিন্ন দূতাবাসগুলোতে তার যে ছবি ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন তারেক রহমানের সে প্রশংসা করছে, চাটুকারি করতেছে, এখন নাকি তার ভালো লাগতেছে, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় সাক্ষাৎকার, অনেক কিছু বলেছে। সে এখন খুবই খুশি। আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন ফুরফুরি মেজাজে আছে, মনে করছেন যে 12 ফেব্রুয়ারি বিএনপি এসেছে মানে আমরা ক্ষমতায় এসে গেছি, তাদের অফিস টফিস করা শুরু হয়েছে। তো এই চুপ্পুকে দিয়ে এখন কলকাঠি নাড়তেছে দিল্লি শেখ হাসিনা।
চুপ্পু মনে করতেছে তারেক রহমান আসছে, তার চাটুকারি করব, আমাকে হয়তো আবার প্রেসিডেন্ট পদে রেখে দিতে পারে, অথবা আমাকে প্রেসিডেন্ট পদ শেষ হয়ে গেল আমাকে মামলায় দেবে না, আমি যে টাকা চুরি করেছি, এই করেছি সেই করেছি। আপনারা জানেন যে জেনোসাইড গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা জুলাই মাসে 24-এ, এটার সাথে তো চুপ্পু জড়িত। সে প্রেসিডেন্ট হিসেবে সে তো একবারও নিষেধ করে নাই, সে তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী বাংলা একটা রাষ্ট্রের, এই রাষ্ট্রের প্রধান চেয়ারে বসা ছিল, সে তো একবারও বলে না এই বাচ্চাদেরকে, শিশুদেরকে, এরকম ছোট ছোট মেয়েদেরকে এভাবে কেন মেরে ফেলছেন, কেন মেরে ফেলা হচ্ছে, এগুলো বন্ধ করো। সশস্ত্র বাহিনীর লোক সেখানে অংশগ্রহণ করেছিল এই গণহত্যায়। পরবর্তীতে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এরপরে পুলিশ বাহিনী, সে তো রাষ্ট্রপতি হিসাবে এটা নিষেধ করতে পারত, সে করে নাই। তা এর মানে সে গণহত্যার সাথে সে যুক্ত। তো সে এখন বেঁচে যেতে চায় বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপির মাধ্যমে। বাংলাদেশের মানুষ এগুলো হতে দেবে না। এটা বিপ্লবের মাটি, বাংলাদেশের মাটি। এই চুপ্পু যতই এখন উৎফুল্লতা দেখাক, ফুরফুরে মেজাজে পরিবেশ দেখাক, তার বিচার হতেই হবে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।